আজ দুপুরে রয়েছে কোলাম চালের ভাত, তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া, কাতলা মাছের ঝোল সবজি দিয়ে, পটল, কুমড়ো, আলু, ডাঁটা। তো চলো এবার খেতে বসি। তো দুপুরবেলা আজকে মাছের ঝোল আর ভাত নিয়ে বসে গেছি খেতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া। ব্যাস এই, আর এই হচ্ছে মাছ। এই এক পিস মাছ নিয়েছি আজকে। মাছগুলো বিশাল বড় বড় করে কেটে নিয়ে এসছে অয়ন। একটা 2 কেজির মাছ গোটা নিয়ে এসছে। এখন না মাছ এখানে ভালো উঠছে না, আর যেহেতু মাছ বিক্রিটা একটু কমে গেছে, গোটা গোটা মাছই সবাই কিনছে। আমাদের আবার এরকম 2 কেজি বড় একটা গোটা মাছ আনলে খুব অসুবিধা হয়, পুরো সপ্তাহ জুড়ে মানে খেতে হয়, এটা একটা প্রবলেম। সবজির মধ্যে সজনে ডাঁটা দিয়েছি, কুমড়ো, আলু, পটল দিয়ে মাছের ঝোল 5 ফোড়ন দিয়ে। মাছের ডিমটা আবার ফ্রি দিয়ে দিয়েছে। এখানে অনেকে না মাছের ডিম খেতে চায় না, মানে সাউথ ইন্ডিয়ানরা। তো তার গোটা মাছটা সে নিয়ে গেছে, ডিমটা ফেলে দিয়ে গেছে। তো অয়ন গেছিল দোকানে, অয়নকে বলছে দাদা তুমি নিয়ে চলে যাও। একটু লেবু মাখলে হতো বলো, নিয়ে আসবো লেবু। এর সাথে একটু গন্ধরাজ লেবু মাখলে না খুব ভালো লাগবে। অয়ন আগের দিন মাছের দোকান থেকে গন্ধরাজ লেবু এনেছে, নিয়ে আসি একটু কেটে। এই দেখো গন্ধরাজ লেবু নিয়ে চলে এসেছি। যা লেবুটা না ফাটাফাটি, কাটলাম তো রস, রস ছিটে ছিটে আসছে গায়ে, নাকের মধ্যেও রস ছিটে আসছে। অসাধারণ লেবুটা। আর আমাদের না লেবু টেবু আনলে পড়েই থাকে, খাওয়া হয় না, মানে মনে থাকে না। খাওয়ার পরে মনে পড়ে আরে লেবুটা মাখলে ভালো হতো। ভালো হয়েছে। বাইরেটা না পুরো অন্ধকার, ওর জন্য আজকে লাইট জ্বালিয়ে বসেছি, অন্যদিন আমরা লাইট জ্বালাই না। ভালো করে একটু মেখে নিই। কাঁচা লঙ্কাও দিয়েছি আজকে, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। এখন গরমকাল পড়ছে না, শুকনো লঙ্কার গুঁড়ো অত খাবো না, অ্যাভয়েডই করবো। আমি এমনিও শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, মাংসেতেই দিই শুধু। কিন্তু এখন ওই লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল হচ্ছে না, তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেই নয়। ভালো লাগছে? তুমি খেয়েছো গো? এখনো মাছের ঝোল মুখে দিয়েছো? কুমড়ো দিয়েছি দেখো, মানে সমস্ত সবজি দিয়ে তরকারি দিয়ে মাছের ঝোল। ব্যাস, এক তরকারি ভাত খাও, ঝামেলা নেই, উঠে যাও। লেবুটা না মাখলে না মিস করে যেতাম রিয়েলি। তোমার পাতে না সব আলুগুলো পড়ে গেছে জানো, আমাকে একটু আলু দিও। আলু তোমাকে সব দিয়েছি, সবজি টবজি ঠিকঠাক। পটল টটল লাগবে? সব ঠিক আছে। তোমাকে পটল লাগবে? তোমাকে না পটল একটু কম দিয়েছি। বেশ এরকম সময় এরকম বিকেলবেলা বসে বসে এরকম ঝোল দিয়ে খেতেই ভালো লাগছে গো। আগে না আমি কুমড়ো দিয়ে মাছের ঝোল একদমই মানে খাওয়া জানতাম না। ইউটিউবে অনেককে দেখে দেখেই শিখেছি যে কুমড়ো দিয়ে বেশ মাছের ঝোল খাওয়া যায়। মাছের ডিমের বড়া, ওখানে পটল অনেক কম দিয়েছি জানো। আচ্ছা ঠিক আছে, পটল এদিকে তো ছড়িয়ে আছে। 4-5টা পটল আমি এখন দেখতে পাচ্ছি। তোর আলু চাই? না আলু তো নিয়ে নিয়েছি, আর আলু লাগবে না, বেশি হচ্ছে। লেবুটা অসাধারণ। রস
মাছটা একদম দারুণ। ওরা মাছটা বিক্রি করে খুব ভালো, মানে একদম চোখ বন্ধ করে আনা যায়, এত সুন্দর মাছ ওরা দেয়, খুব ভালো। আর রান্নাটা আমি দারুণ করেছি, 5 ফোড়ন দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, আদাটা না দিলেও চলে। সবুজ টমেটো দিয়েছি, আর গন্ধরাজ লেবুটা না ফাটাই দিছে, হেভি হয়েছে খেতে। আমাদের বাড়িতেও ছোটবেলা থেকে আমরা কিন্তু এরকম মানে ধরনেরই মাছের ঝোল বেশি খেয়েছি। পেঁয়াজ রসুন কোনোটাই পড়ে না, শুধু একটু আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে, ও হ্যাঁ আমি লাস্টে একটু ভাজা জিরে আর ধনে গুঁড়োটা দিয়েছি। আর ভাত একদম ঠিকঠাক নিয়েছি, একদম ঠিক। এত সবজি খেলে না ভাত খাওয়া যায় না, ভাত কম নিয়েছি। আর মাছের সবজি তো সব নিয়েই নিয়েছি, 2 পিস মাছই রান্না করেছিলাম। ভাবে থেকে অনেক আলু পড়ে গেছে, 2টো আলু পড়েছে। কুমড়োটাই ভালো লাগছে। সেই ভাষা। আমাদের বাড়িতেও যেটা বলছিলাম এরকমই বাড়িতে রান্না হতো, পেঁয়াজ রসুন ছাড়া, শুধু জিরে গুঁড়ো দিয়ে আদা বাটা দিয়ে, রেগুলার কোনো না কোনো সবজি দিয়ে ঝোল, আলু ঝিঙের ঝোল, আলু পটল পেঁপে দিয়ে। আর আমাদের পাশেই যে বাড়ি ছিল, আমাদের যে নেবারের বাড়ি, ওদের বাড়ি থেকে মানে কাকিমাদের বাড়ি থেকে সবসময় ওদের বাড়িতে একদম রোজ যে পেঁয়াজ রসুনের রান্না হতো, মাছের ঝোল বলো যা কিছু, ইভেন একটা সবজি তরকারি হতো সেটাও পেঁয়াজ রসুন ছাড়া হতো না। ওরা খুব পেঁয়াজ রসুন খেত, আর আমাদের ঘরে না গন্ধ আসতো, আমার এত ভালো লাগতো, তখন তো ছোট ছিলাম, মনে হতো ওরকমভাবে রান্না খেতে হেভি লাগে। বাড়িতেও বলতাম তুমি আমাকে রান্না করো, কিছুতেই হতো না। আবার এখন দেখো নিজের সংসার, কেউ কিছু বলার নেই, আমরা ওরকমই রান্না আমরা করে খাই। ইভেন আমার বড় কিছু বলবে না, ওরও যা করে দেবো ও তাতেই ভালো লাগবে, তাতেও একবারও মনে হয় না যে না রোজ পেঁয়াজ রসুন দিয়ে খাই। এটাই মানে একটা ধারা, তাই না বলো? এটা তো হয়। বাড়িতে এক জিনিস তুমি যদি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে যাও, ছোটবেলাতেই যা সেখানে শিখিয়ে দেবে তোমাদের বাড়ির লোক, তোমার তখন যাই ভালো লাগুক বড় হয়ে দেখবে তুমি তোমার বাড়িকেই ফলো করবে, তুমি তোমার রুটকেই ফলো করবে। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি বিদেশে থাকো, তাও মনে হবে ডাল ভাতই খাবো। আর ছোটবেলায় যখন তুমি ডাল ভাত খাবে তখন তোমার মনে হবে না ডাল ভাতের কোনো গুরুত্ব আছে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া, আর এই ছিল আড্ডা। কেমন লাগছে তোমার আমার আড্ডা মারা, তোমাদের সাথে গল্প করা, খেতে খেতে গল্প করতে না খুব ভালো লাগে। অন্য সময় তো সময় পাই না, ইভেন নিজেরাও বসে কথা বলার টাইম পাই না, কিন্তু এই যে খেতে বসে এই গল্প করছি, ক্যামেরাটা চালিয়ে নিজেরাও একটু কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি, শেয়ার করছি, খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে আমার গল্প আড্ডা বলো। আগে তো তাও ব্লগ করছিলাম, রিসেন্টলি আর ব্লগ করার টাইম পাচ্ছি না।
তাই এটাই ভালো। ক্যামেরা খুলে একটুখানি গল্প করলাম, একটু খেলাম, একটু কোথাও গেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে 10,000 করে দাও তো চ্যানেলটা তাড়াতাড়ি। তো চলো, বাই।